সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো বৃহস্পতিবার, বাড়ি এসেছি জাস্ট 10 মিনিটস হয়েছে। আর এই দেখো এখানে ডলুও ঘুম থেকে উঠে পড়েছে। কেউ আমার মেয়েটাকে বলো যে এখন সামার ভ্যাকেশন চলছে, একটু ঘুমাতে, কখন উঠে পড়েছে। আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি, ওরা তখনই উঠে পড়েছিস নাকি? ব্যাস কী বলবো বলো। স্কুল খুলবে সেই 15 তারিখে। 15 তারিখে স্কুল খুলবে। 15 তারিখে স্কুল খুলবে, দিয়ে 22 তারিখ থেকে পরীক্ষা। এই ফার্স্ট টাইম ডোরুর এক্সাম। এই এদিকের আলোটার জন্য কীরকম লাগছে। এগুলো মেলা থেকে কিনেছে, আমাদের দক্ষিণপাড়ার এখানে মেলা বসেছে, মেলা থেকে কিনে এনেছে। তো যাই হোক, বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেই দেখছি দুধ নেই। এখন ব্লিঙ্কিটা অর্ডার দেবো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। 60 রুপিস করে দাম নিয়েছে, জানো এই কিরিংগুলো কোনো মানে হয়? আরে সকালবেলায় মাসি ফোন করে বললো আগামী 3 দিন এখন আসবে না। কি অবস্থা এখন, এবার সব বাসন মাজতে হবে। আজকে ডোডুর ক্লাস আছে, তারপরে অ্যালেক্সা, ভিকি, বব, সোনা ওদের সবার নেল কাটিং করতে আসবে, মানে গ্রুমিং করতে আসবে, যেটা মান্থলি করে আর কি। এখন সবাই ঘুমাচ্ছে, আর এই দেখো মেয়ে উঠে পড়েছে। আমি তো আজকে অনেকক্ষণই উঠেছি। চলো এখন দেখি, বাসন মাজি, তারপরে চা করবো, তারপরে সৌরভকে ডাকবো। সৌরভ উঠেছিল একবার, দিয়ে তারপরে আবার শুয়েছে। আমি বললাম যে এখন উঠে কী করবে, দিয়ে ঘুমিয়ে পড়বে। দেখাই যাক, তারপরে বাজার যাবো, ডোডোর এবেলায় ক্লাস আছে। দেখা যাক, এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে আর কি। চলো এখন কাজ করতে থাকি। এই যে চলে এলো ইনস্টামার্ট থেকে, আজকে আর ব্লিঙ্কিট থেকে অর্ডার দিইনি। দেখ ডলু, তোকে বললাম এইটা অর্ডার দিস না। দেখ কতটুকু জিনিসটা এসেছে। এর থেকে বললাম একটা কেক অর্ডার দিয়ে দেখে যা। দেখ এই যে আমার একটা গ্রিন টি অর্ডার দিলাম, আমার গ্রিন টিটা শেষ হয়ে গেছিলো। দেখ তোকে আমি বারণ করলাম যে এইটুকু অর্ডার দিস না। আর এই যে তুই বাবা, এত এই কটা জিনিসে এত বড় একটা প্যাকেট দিয়েছে। চলো, এই দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন চা করবো, আর এটা আমার গ্রিন টি। সোনা, চা পায় মেয়েটা তাই মুখে নিয়ে ধরে। ওই ওই সোনা, এই সোনা, ছি ছি ছি, নোনা নোনা, ছি ছি। সোনা, এ সোনা, এ সোনা, সোনা কই, সোনা কই, সোনা। আচ্ছা এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, একটু বিস্কিট খাবে? এনে শোনা, আগে সিট করো, আগে সিট, সিট করো, আগে আগে সিট, সিট, সিট না, সিট বলেছি, জাম্প না, সিট, 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 বসো 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 বসো, সিট, সিট। এটা আমার ছোনা তো, এটা আমার ডনি, এটা আমার ডোনা, ডোনা। খেয়েছো 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 সোনা, এই সোনা। এই হাওয়ায় দরজাটা খুলে যাচ্ছে, আমি তো ওকে দেখতেই পাচ্ছি না। এনে বেলটা হাতে দে, তাহলে ও তো শর্ট শর্ট। বাপরে, সকাল থেকেই রোদ দেখেছিস। ছাদে কিন্তু নোংরা পড়ে প্রচুর, ওই দিকটায় যাবি না বাবা, সব বাঁশ টাস ফেলে রেখেছে। কাক
তো সকাল থেকে কি কি করলাম তোমরা দেখলে। বাজে এখন 9:30, ব্রেকফাস্ট করছি। জাস্ট একটা ব্রেড নিয়েছি আর একটা ডিমের মধ্যে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। ওটা খেয়ে আমি আর ডলু যাব হচ্ছে ডলুর ক্লাসে। মেয়ের মতো কাঁদছে, ছি 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 ছি। সবাই বলবে মা ডলুটা একদম বোকা, ডলুটা কাঁদে, মা ছি 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 ডলু কাঁদছে, ছি 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 ছি। কাঁদার কারণটা জানলে পরে তো আরো আরো কি কান্না, বাপরে বাপ। আজকে আমার স্পেশাল লাঞ্চ মেনু, অনেক দিন থেকে ভাবছি খাবো খাবো। এখানে দেখো আছে চিড়ে, এটা তো আম, এখানে আছে রসগোল্লা, লিচু, এখানে আছে কলা, খেজুর আর এখানে আছে টক দই। তো এই হচ্ছে আজকের আমার লাঞ্চের মেনু। তোমাদের কেমন লাগে এরকম খেতে আমায় কিন্তু অবশ্যই জানাবে। আজকে আমার ভাত খেতে ইচ্ছা করছে না, এই এতক্ষণ রোদে রোদে ঘুরে এসেছি তো। দেখো বসে গেছি আজকে ডলুকে ক্লাসে দিয়ে এসে আমি তারপরে বাগুইয়াটি এলাম, সব জিনিসপত্রগুলো কিনলাম, দিয়ে তারপরে আজকে বাগুইয়াটি থেকে আম নিয়েছি। 80 টাকা কিলো নিয়েছে। আমাদের ফ্ল্যাটের নিচে যে দাদাটা বসে ও থাকলে পরে 50 টাকা করে কিলো নেয়, 3 কিলো 4 কিলো করে আম নিয়ে নিই। তারপরে খেজুর কিনলাম, কলা কিনলাম, তারপরে দিয়ে গেলাম হচ্ছে স্মার্ট বাজারে। যাওয়ার সময় দেখলে ডলু কেমন বায়না ধরেছে আজকে তোমাকে থাকতে হবে করে, তো ওই জন্য আজকে ওকে একটা ডল পুতুল কিনে দিলাম। ঠিক আছে, তো আজকে এটাই খাবো। আজকে প্রচুর আমি গরমে রোদে আমি হাঁটতে গেছি, এই ডল পুতুলটা কিনে দিয়েছি, সেটাই ডলু দেখাচ্ছে। তো আজকে আর ভাত খেতে না ইচ্ছা করছে না, কারণ সৌরভ খাবে আজকে কি যেন ভাত ভাজা খাবে। ঠিক আছে, আমি ওই জন্য বললাম আমি আজকে এইরকম খাবো। আর গরমকালে এরকম খেতে যে কী ভালো লাগে। এরকম এখানে ছিঁড়ে আম সব আছে, আর ডলুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি তাও বললাম একটা বাটি নিয়ে যা, কারণ যেই আমি খাবো অমনি তখন বলবে যে আমাকেও একটু দাও। মা খেলে ছা খাবে, কিছু করার নেই। আমটা দেখা যাচ্ছে তো, সব দেখা যাচ্ছে, তাই না? শুধু খেজুরটাই দেখা যাচ্ছে না, সব দেখা যাচ্ছে, দইটা দেখা যাচ্ছে। আমি মিষ্টি দইটা আনিনি, কারণ মিষ্টি দইটা এই তাই দেখো না, মানে পুরো হাই ক্যালোরি ফুড একদম। তো চলো তাহলে এখন ইটিং শো এর জন্য ভিডিওটা শুট করে নিই, চলো। তো বাজে এখন 6:15, আর দেখো কেমন কালো করে মেঘ করেছে। বৃষ্টি হবে কিনা জানি না, বাট মেঘটা খুব সুন্দর করেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছে, খুব একটা বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ডলু চলে গেল হচ্ছে ওর ড্রয়িং ক্লাসে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ওর স্যাটারডে ক্লাসগুলো আজকে আছে, এরপরে ওর বেশ কিছুদিন ক্লাস অফ থাকবে। তো চলে গেল, সন্ধে দিলাম, আর এখন হচ্ছে আমার ডিনারের পালা। তো আমি বাই 6:30 ডিনার করে নেবো। তো আর ডিনারে কি খাচ্ছি দেখো, অল্প একটু কর্ন নিয়েছি, এটা আমি বয়েল করছি, আর একটা শুধু ডিম সেদ্ধ নিয়েছি, আর ওপর থেকে একটু চাট মশলা আর লেবুর রস দিয়ে দিয়েছি। ব্যাস এই হচ্ছে আমার ডিনার, এটাই আমার লাস্ট মিল। আর আবার আমি নেক্সট ডে মর্নিংয়ে একবারে ব্রেকফাস্ট করব। তো এইটা খেয়ে তারপরে আমি আজকে বানাবো হচ্ছে চিকেন ভর্তা, আর রুটিটা কিনে আনবে, তো আজকে চিকেন ভর্তা বানাবো। আগেও বানিয়েছি চিকেন ভর্তা, তো আজকে আর একবার বানাবো। তো চলো এখন আমি ডিনারটা করে নিই, তারপরে ডলু আসবে প্রায় 8টা 8:30 নাগাদ। অবশেষে বৃষ্টিটা এলো। গতকাল তো মানে 5-7 মিনিট হলো, দিয়েই তারপরে যা গরম ছেড়েছে, আর এখন দেখো বৃষ্টিটা যা স্টার্ট হলো। জানি না এবার কতক্ষণ হবে, সারা রাত হলে পারে তখন শান্তি, একটু ওয়েদারটা ঠান্ডা হবে। কি হয়েছে সোনা, বৃষ্টি পড়ছে? আজকে আমি ডিনারে কি বানাবো দেখো, সৌরভ গেল এই বৃষ্টি বাজাতে রুটি আনতে, আর আজকে বানাবো হচ্ছে চিকেন ভর্তা। তো দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এখানে সব কেটে রেখে দিয়েছি। এবার ঝটপট করে চিকেনটা সিদ্ধ করব আর ডিম সেদ্ধ করব, দিয়ে চিকেন ভর্তা। এখানে গোটা জিরে, হলুদ সব আছে, আর যা যা লাগে এর আগেও বানিয়েছি 2-3 বার। আজকে ভাবলাম কি বানাবো, এই প্রত্যেকদিন রুটি খাবার খুব অসুবিধা হয়ে যায়, তো আজকে ভাবলাম চিকেন ভর্তা বানাই। চলো রেডি করে নিই আগে।
তো ফার্স্টেই আমি যেটা করব সেটা হচ্ছে দেখো চিকেনটাকে কিন্তু ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম ওটা দুপুরবেলাতেই। আর এখন আমি চিকেনটা প্রেশার কুকারে জাস্ট দুটো মতো সিটি দিয়ে নেবো অল্প একটুখানি লবণ দিয়ে। অন্য সময় হলে মানে গ্যাসের এই ঝামেলাটা না থাকলে আমি এটা বাটিতেই সিদ্ধ করে নিই, তাহলে পরে যে চিকেন স্টকটা থাকবে ওটা আমি রান্নার সময়তেও ব্যবহার করতে পারবো। তো আমার চিকেন সিদ্ধ করা হয়ে গেছে আর এদিকে ডিম সিদ্ধ করাও হয়ে গেছে, আর আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। আর আমি পুরো রান্নাটা কমপ্লিট করব কিন্তু সাদা তেলে, কোনো রকম সর্ষে তেল ইউজ করব না, আর অল্প একটুখানি বাটার দিয়ে দেবো। তো চলো এখন সাদা তেল দিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে যে পেঁয়াজ, তারপরে টমেটো, কাজু বাদাম, চারমগজ থাকলে চারমগজ দিতে পারো, গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে একটু ভেজে অল্প একটুখানি জল ঢেলে দেবো, দিয়ে তারপরে এটা ঠান্ডা হলে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো যে মিক্স আপটা আমি করব, এখানে কিন্তু আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, টমেটো, পেঁয়াজ সব দেওয়া হয়ে গেছিলো। আর চিকেন স্টক দিয়েছিলাম, নর্মাল জল দিইনি, চিকেন স্টকটা দিয়ে আমি এটা ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এটা বেশ কিছুক্ষণ পর আগে ঠান্ডা হয়ে গেছে। এবার এখন আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো, একদম মিহি পেস্ট করে নেবো। আর এটার সময় কিন্তু একটুখানি নুনও দিয়েছিলাম। তো এবারে আমি ফ্রাইং প্যানে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি। এই সময় তোমরা চাইলে একটু বাটারও অ্যাড করতে পারো। আর যেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম ওই পেস্টটা এখানে ঢেলে দিলাম। এবার অল্প একটুখানি লবণ দেব, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করব। তারপরে যে চিকেনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটা কিন্তু আমি ভালো করে হাড় ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে এমনি নর্মালও করতে পারো, শ্রেডেড চিকেন ছাড়াও। শ্রেডেড চিকেন দিলে পরে খেতে বেশি ভালো লাগে। তো মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু শ্রেডেড চিকেনগুলো দিয়ে দিয়েছি। আরও ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে চিকেন স্টকটাও দিয়ে দিলাম। এই সময় নুন মিষ্টিটা একদম ব্যালেন্স করে দেবে। আর আমরা একটু ঝাল ঝাল খাবো, তো সেই জন্য একটু লঙ্কাটা বেশি দিয়েছি, চাইলে মিষ্টি মিষ্টিও করতে পারো। আর এখানে দেখো দিয়ে দিলাম। এবার যতটা ফুটতে একটুখানি টাইম লাগবে, এরপরে অল্প একটুখানি ধনে পাতা, আর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস কাসুরি মেথি, তো কাসুরি মেথিটা দেবো। আর লাস্টে একটু বাটার দিয়ে জিনিসটাকে নামিয়ে দেবো। আর এত সুন্দর গন্ধ উঠেছে না, কি বলবো তোমাদের। যারা খেতে মানে এটা পছন্দ করো চিকেন ভর্তা দিয়ে রুমালি রুটি বা বাটার নান, আমরা নর্মাল হাত রুটিই খাবো। তো ভীষণ সুন্দর গন্ধ উঠেছে, বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর ভীষণ ইজি প্রসেস, কোনো ঝুট ঝামেলা নেই। তো দেখো এখন কিন্তু আমি যে ডিম সিদ্ধ দুটো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর এটা দিয়ে মানে ডিমের কুসুমটার জন্য গ্রেভিটা একটু থিক হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারো যদি ধাবা স্টাইলের মতো ফ্লেভার আনতে চাও। আমি ওসব কিচ্ছু করিনি, জাস্ট ঘরে বানিয়ে খাওয়া হবে, তো সেই জন্যেই আমি ওসব কিচ্ছু অ্যাড করিনি, জাস্ট একটু বাটার অ্যাড করেছি। তো বন্ধুরা আমার কিন্তু একদম ঘরোয়াভাবে বানানো হয়ে গেল রেডি চিকেন ভর্তা। এটা রুটি দিয়ে খাওয়ার জন্য একদম সুন্দর, মানে ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল। আর তো এরপরে ডলু বাড়ি চলে এসেছে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।
তো দেখা হবে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।